শাবান মাস অনেক গুরুত্বপূর্ণ মাস, কিন্তু আমরা এটা জানি না। শাবান মাস কি মাস? গুরুত্বপূর্ণ মাস। 12টি আরবি 12টি মাসের মধ্যে যে সমস্ত মাসকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল আমলের দিক থেকে ফজিলতপূর্ণ মাস হিসাবে আখ্যা দিয়েছেন, বলেছেন, ওই সমস্ত মাসের মধ্যে ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ মাসের মধ্যে শাবান মাস অন্যতম, কিন্তু আমরা অনেকেই জানি না। একটি হাদিস আপনাদেরকে শোনাই। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু সাওমি আফদালু বা'দা রমাদান? রমাদান তো ফরজ রোজা, তো রমাদানের পরে নফল রোজার ক্ষেত্রে কোন মাসে নফল রোজা রাখা শ্রেষ্ঠ? আইয়ু সাওম আফদাল বা'দা রমাদান, রমাদানের পরে নফল রোজার ক্ষেত্রে কোন মাস শ্রেষ্ঠ মাস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাবান। সুবহানাল্লাহ বলে। কোন মাস? শাবান মাস। শাবান মাস রোজার ক্ষেত্রে, নফল রোজার ক্ষেত্রে এই হাদিস থেকে বোঝা গেল কি মাস? শ্রেষ্ঠ মাস। এর কারণ হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'যীমান লি রমাদান। এই শাবান মাস যে আমলের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে শ্রেষ্ঠ মাস, এর কারণ হলো রমাদানের সম্মানার্থে। সুবহানাল্লাহ বলেন। যেহেতু রমাদান আর শাবান এর মাঝখানে কোনো ব্যবধান আছে না? মিলিত। কথা বলেন, মিলিত। দুইটি মাস কি? মিলিত মাস, যার কারণে এর গুরুত্ব আছে। কিন্তু শতভাগের শতভাগ বলা যায় মুসলিমরা শাবান মাসের গুরুত্ব সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। এই জন্য আমরা আজকের জুমায় ইচ্ছা করেছি শাবান মাসের গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করার জন্য। শাবান মাসের গুরুত্ব সম্পর্কে আমি 6টি পয়েন্ট আলোচনা করব। 6টি পয়েন্ট দিয়ে আপনাদেরকে শাবান মাসের গুরুত্ব বুঝাবো। এর মাঝে আরো অনেক কিছু আলোচনা হবে। প্রথম, শাবান মাস এত গুরুত্বপূর্ণ কেন? এত তাৎপর্যপূর্ণ কেন? ফজিলতপূর্ণ মাস কেন শাবান মাস? এর প্রথম কারণ হলো যে শাবান মাস এর পরের মাস কি মাস? যারা বলেন কি মাস? রমাদান মাস। আমরা জানি যে যত আসমানি কিতাব আছে, সমস্ত আসমানি কিতাবের মধ্যে কোন কিতাবটি শ্রেষ্ঠ? যারা বলেন কোনটা? কোরআন। কোরআন শ্রেষ্ঠ। মক্কার মর্যাদা, মদিনার মর্যাদা বেড়েছে কার কারণে? কোরআনের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী কেন? তার উপর সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন কি হয়েছে? অবতীর্ণ হয়েছে। কোরআন যার ভিতরে আছে তার দাম কমে না বাড়ে? বাড়ে। স্বাভাবিক দেখবেন আপনারা, আমরা যারা কোরআনের হাফেজ না, যারা আমরা আছি, আর কোরআনের হাফেজ যারা, এই দুই শ্রেণীর মানুষের মধ্যে স্বাভাবিক আপনারাই কাদেরকে বেশি মূল্যায়ন করেন? ধরে বলেন কাদেরকে? কেন? তার ভিতরে কি আছে? কোরআন আছে। দ্বারা বোঝা গেল দামি জিনিসের সাথে কোন জিনিস লাগলে ওই জিনিসও কি হয়ে যায়? দামি হয়ে যায়। এটা আমরা সহজেই জানি। কথাটা বুঝছেন? তো রমাদান মাস হলো 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। রমাদান মাসের যে কি গুরুত্ব এটা আমি বুঝাবো। শ্রেষ্ঠ মাস রমাদান মাস। রমাদানের চেয়ে শ্রেষ্ঠ মাস এই 12 মাসের মধ্যে আর একটাও নাই। তো শ্রেষ্ঠ মাসের সাথে শাবান মাস মিলে থাকার কারণে, লেগে থাকার কারণে, তার সংস্পর্শে আসার কারণে শাবান মাসের গুরুত্ব কি হয়ে গেছে? বেড়ে গেছে। এই জন্য শাবান মাসের গুরুত্ব বেশি। সাথে সাথে রমাদানের রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে, আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার 2য় বছরে। কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের মাধ্যমে রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে। কিন্তু এই আয়াতটা কোন মাসে নাজিল হয়েছে এটা দেখতে হবে আমাদেরকে। এই আয়াতটা যে মাসে নাজিল হয়েছে সেই মাসটি হলো শাবান মাস। সুবহানাল্লাহ বলেন। শাবান মাসে নাজিল হয়েছে, রমাদানের রোজা কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। এই জন্য শাবানের গুরুত্ব অনেক। 1 নম্বর পয়েন্ট, শাবানের গুরুত্ব আপনাদেরকে বুঝাচ্ছি। 2 নম্বর, শাবানের গুরুত্ব কেন বেশি? এর কারণ হলো আমরা জানি আমাদের কিবলা ছিল 2 দিকে।
আল্লাহ রাসূল নবী হওয়ার পরে তাকে সর্বমোট এবং সাহাবায়ে কিরামদেরকে দুই দিকে নামাজ পড়ার আদেশ করেছিলেন। কিবলা, আমাদের কিবলা কয়টা? দুইটা ছিল। প্রথম কিবলা ছিল বাইতুল মাকদিস, মসজিদ আকসা। আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে 16 থেকে 17 মাস বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়ার আদেশ করেছেন, আল্লাহ রাসূলকে, সাহাবায়ে কিরামদেরকে, সমস্ত মুসলিমদেরকে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময় মনের টান ছিল যেন আমার কিবলাকে ফিরিয়ে বাইতুল্লাহর দিকে, কাবার দিকে করে দেওয়া হয়। এইজন্য বারবার আসমানের দিকে তাকাতেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা তুলে ধরেছেন। বারবার তাকাতেন যে কবে জিবরিল আমিন বাইতুল মাকদিস থেকে ফিরিয়ে কাবার দিকে, মক্কার দিকে কিবলার ওহী নিয়ে কবে আসেন। এইজন্য বারবার আসমানের দিকে তাকাতেন। 16 থেকে 17 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মাকদিস থেকে কিবলা ঘুরিয়ে কোন দিকে দিলেন? বাইতুল্লাহর দিকে। ওই যে বাইতুল্লাহর দিকে কিবলা, কাবার দিকে যে কিবলা শুরু হয়েছে, অদ্যবধি এবং কিয়ামত পর্যন্ত কিবলা কোন দিকে থাকবে? কাবার দিকেই থাকবে। কাবার গুরুত্ব, মর্যাদা অনেক বেশি। কম না বেশি? বেশি। এই কাবার দিকে কিবলার যে আয়াতগুলো সূরা বাকারার মধ্যে এসেছে, যে মাসে অবতীর্ণ হয়েছে এবং যে মাসে বাইতুল মাকদিস থেকে কিবলা ফিরিয়ে বাইতুল্লাহর দিকে কিবলা দেওয়া হলো, মক্কার দিকে কিবলা দেওয়া হলো, ওই মাসটি হলো কোন মাস? শাবান মাস। যার কারণে শাবানের গুরুত্ব বেড়ে গেছে। দুইটা পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, 3, 4, 5, 6 এই 4টা পয়েন্ট হলো খুবই গুরুত্বপূর্ণ, মন লাগিয়ে শুনবেন। শাবানের গুরুত্ব কেন বেশি? শাবানের গুরুত্ব বেশি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন শাবানকে স্বাগত জানানোর জন্য এর আগে ভূমিকা স্বরূপ একটি মাস দিয়েছেন, সেই মাসের নাম হলো শাবান মাস। কাজেই বোঝা গেল শাবান মাস হলো রমাদানের ভূমিকা স্বরূপ। কি স্বরূপ? ভূমিকা স্বরূপ এই মাস। ভূমিকার গুরুত্ব আমরা অনেকে জানি, অনেকে জানি না, অনেকে বুঝি না। উদাহরণস্বরূপ আমি বুঝাই আপনাদেরকে। গুরুত্বপূর্ণ কিছু বই আছে, এই বইয়ের শুরুতে একটা ভূমিকা থাকে, থাকে না? থাকে না? ভালো করে বোঝেন, একটা ভূমিকা থাকে। এই ভূমিকা কোনো ব্যক্তি যদি মূল বই আলোচনা শুরু করার আগে ভূমিকা ভালো করে, মন লাগিয়ে সুন্দর করে পড়ে, তাহলে এই ভূমিকাটা কেন দেয়, এই ভূমিকা পড়ার ফায়দা কি হয়, ভূমিকা যদি কোনো ব্যক্তি মন লাগিয়ে সুন্দর করে পড়ে, তাহলে এই মূল কিতাবের মধ্যে যে বিষয় আলোচনা করা হবে ওই বিষয়টা তার মোটামুটি ধারণা চলে আসে এবং ওই কিতাব পড়তে তার কাছে সহজ লাগে, অতটা কঠিন হয় না বুঝতে। ঠিক না? আমি ঠিক বলেন? জি, বাস্তব এটাই। এই জন্য কোরআন আল কারীম সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যে পুরা কোরআন, এর মধ্যে সূরা ফাতিহা হলো ভূমিকা স্বরূপ। সূরা ফাতিহা কি? ভূমিকা স্বরূপ। তাফসীরের কিতাবে লিখেছেন যে পুরা কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এইজন্য সূরা ফাতিহা কোনো ব্যক্তি যদি ভালো করে বুঝে পড়ে, তাহলে পুরো কোরআনে কি বিষয় আলোচনা হবে সে মোটামুটি কি বুঝতে পারবে। তো ভূমিকার দাম আছে না নাই? আছে। উদাহরণস্বরূপ আরো একটা উদাহরণ শোনেন। এই যে আমাদের ইজতেমার ময়দানে ইজতেমা চলতেছে, বিশ্ব ইজতেমা আলিম ওলামাদের অধীনে গতকাল শুরু হয়েছে, আজকে চলবে কালকে, এরপরে সোম, মঙ্গল, বুধ আবার আরেক করবো আলিমদের অধীনে। যাবেন তো আপনারা ইনশাআল্লাহ? আচ্ছা, এই দাওয়াত ও তাবলীগের ভাইরা যে কাজগুলো করে, ওনাদের একটা নীতি আছে, সেটা হলো যখন বড় মজমা হয়, এই মজমাকে জমানোর জন্য মূল আলোচনার আগে কোন ব্যক্তিকে আলোচনা করতে দেয়। একটা জামাত এসে আলোচনা করে, এই জামাতের নাম হলো কাবুয়ালি জামাত। যারা তাবলীগের সাথে সম্পর্ক আছেন এরা জানবেন, নাম কি? কাবুয়ালি জামাত। এদের কাজ কি? এদের কাজ হলো এরা আগে এসে মোটামুটি ভাবে আলোচনা করে মজমাটাকে ভালো করে গুছায়, সবার মন আকৃষ্ট করে, ভালো করে যখন মজমাকে গুছায়, এরপরে মূল আলোচনা বসে কি করে আলোচনা শুরু করে দেয়। আমাদের বাংলাদেশে অনেক পীর আছেন, মাহফিল আছে যেখানে এই কাজগুলো হয়, যেমন চরমনাই পীর সাহেব হাফিজাহুল্লাহ, ওনার যে মাহফিল গুলো হয় ঠিক ওই মাহফিলেও উনি মূল আলোচনা শুরু করার আগে যে কোনো একজন এসে আগে বয়ান করবে। বয়ান কেন করে? যেন এলোমেলো না থাকে,
পুরা মজমা সুন্দর করে গুছিয়ে যখন সবার মন এদিকে চলে আসে, তখন মূল আলোচক এসে আলোচনা করতে তার জন্য কি হয়, সহজ হয়। এই জন্য ভূমিকার দাম আছে না নাই? স্বাভাবিকভাবে আপনি দেখবেন সারা পৃথিবীতে প্রেসিডেন্ট হোক, কোন মন্ত্রী হোক, কোন স্থানে যদি যায়, যাওয়ার আগে প্রতিনিধি দল হিসাবে একটি দল পাঠায় না পাঠায় না বলেন? একটা দল পাঠায়। কেন পাঠায়? যদি প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্রপতি হয়, তাহলে একদিন না 1 মাস আগে যে এলাকায় যাবে ওই এলাকায় একটা প্রতিনিধি দল অপেক্ষা করতে থাকে, গোয়েন্দা থাকে, পর্যবেক্ষণ করার জন্য, জাস্টিফাই করার জন্য কোনো সমস্যা আছে কিনা, কোন জায়গায় বোমা টোমা আছে কিনা, কেউ গুলি করে মারবে কিনা। কথা বলেন ঠিক না বেঠিক? তারা যখন নিশ্চিত ভাবে বলবে যে কোনো সমস্যা নাই, নিরাপত্তার ক্ষেত্রে কোনো কি নাই, সমস্যা নেই, আপনি এখন কি করতে পারেন, আসতে পারেন, তখন তার জন্য আসাও সহজ হয় এবং আলোচনা করা এবং সেখানে এসে এই মিটিং শেষ করে আবার সুন্দরভাবে যাওয়া, সবকিছু তার জন্য কি হয়, সহজ হয়। যদি এই পর্যবেক্ষণ দল আগে না পাঠাইতো, প্রতিনিধি দল আগে না পাঠাইতো, তাহলে বড় ধরনের বিশৃঙ্খলা হওয়ার সমস্যা ছিল না? ছিল না? কাজে আগে একটা দল আসা, এটা কি বলা হয়, ভূমিকা। এর থেকে আমরা বুঝতে পারলাম যে ভূমিকার গুরুত্ব আছে না নাই? আছে। তো রমাদান একটা গুরুত্বপূর্ণ মাস। রমাদান যে কি মাস এটা আমরা বুঝি না, আমরা বুঝলাম যে এর আগে যে ভূমিকা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাস দিয়েছেন, এর গুরুত্ব ঠিক রমাদানের মতো তো হবেই না, তবে শাবানের গুরুত্ব একেবারে কম না। ভূমিকার মূল্য যেরকম, ঠিক শাবানের মূল্য রমাদানের কাছে ওই রকম। রমাদানের গুরুত্ব কেমন, আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে একটু বোঝাবো। রমাদান যে অফার নিয়ে আমাদের কাছে আসতেছে, যে রমাদান মাস, এই রমাদান মাস সম্পর্কে আমাদের অনেকে ধারণাই নেই। আমরা মনে করি একটা মাস তো 30 দিন রোজা রাখা ফরজ, বাস রোজা রাখলাম, ইফতার করলাম, ইফতার করাইলাম, একটু সাহারি খেলাম, এই একটু ইবাদত বন্দেগী করলাম, সামান্য কোরআন তেলাওয়াত করলাম, বাস আসলো গেল শেষ। আমাদের যাদের 50, 60, 70 বছর, 40 বছর, 30 বছর হয়েছে, আমরা হিসাব করে দেখি আমাদের রমাদান গুলো এইভাবেই কাটছে। ঠিক না ঠিক বলেন? কেন? আমরা রমাদানের গুরুত্ব বুঝি না। রমাদান যে কি একটা মাস, কি নাজাতের মাস, রহমতের মাস, তারপরে জাহান্নাম থেকে মুক্তির একটা মাস, গুনাহ মাফের মাস আমাদের সামনে আসতেছে, আমরা অনেকে জানি না। এই জন্য মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, রমাদানকে বাকি 11টি মাসের সাথে উনি তুলনা করছেন। আরবি মাস কয়টি? যদি বলেন কয়টি? 12টি। রমাদান একটা, বাকি 11টি। রমাদান মাসের সাথে বাকি 11টি মাসের তুলনা করে উনি বলেন যে কোন ব্যক্তি তার 11টি আঙ্গুল মহাসাগরে, সমুদ্রে সে ঢুকিয়ে দিয়েছে। কয়টি আঙ্গুল? যদি বলেন কয়টি? 11টি। ঢুকিয়ে দেওয়ার পরে উঠিয়ে আনলো, উঠিয়ে আনার পরে তার আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি থাকতে পারে বলেন? বেশি না কম? বলেন, জোরে বলেন, বেশি না কম? সামান্য পানি। উনি এই দৃষ্টান্ত দিয়ে বুঝান যে রমাদানের সাথে বাকি 11টি মাসের রহমত, মাগফিরাত, নাজাতের তুলনাটা কি? তুলনা হলো এইরকম। ঠিক বাকি 11টি মাস হলো ওই সমুদ্রের ভিতরে যে আঙ্গুল ঢুকিয়ে দেওয়ার পরে উঠিয়ে আনছে, উঠিয়ে আনার পরে আঙ্গুলের মাথায় যে সামান্য 1 ফোঁটা পানি আছে, এই এক এক মাসের তুলনা হলো ওই 1 ফোঁটা পানির মতো। কথাটা বুঝাচ্ছে? 11টি মাসের তুলনা হলো এরকম। এক একটি মাস, এক একটি আঙ্গুলের মাথায় যে 1 ফোঁটা পানি আছে, এইরকম 11টি মাসে যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নেই, বরকত নেই, মাগফিরাত নাই, নাজাত নাই, বিষয়টা এরকম না, তবে এটা কম। এটা কি? কম। রমাদান মাসে কিরকম? রমাদান মাস হলো পুরা মহাসাগরের সমস্ত পানির মতো হলো রমাদান মাস। সুবহানাল্লাহ বলে। মহাসাগর, সমুদ্রের কোন কিনারা খুঁজে পাওয়া যায়? এর শুরু শেষ কোথায় জানাই যায় না। ঠিক রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ রহমত, এই পরিমাণ মাগফিরাত, এই পরিমাণ নাজাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে পুরো রমাদান মাসকে আমাদের কাছে মেহমান হিসেবে পাঠাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কাজী রমাদানের গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তাআলা, কোন কোন বর্ণনা আসছে, ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে রমাদান মাসের এক একটা মুহূর্তের দাম, এক একটা সেকেন্ডের দাম কত? এক একটা সেকেন্ডের দাম হলো 70 বছর ইবাদতের চেয়েও বেশি। 70 বছর। কোন কোন বর্ণনা আসে 70,000 বছর। কত বছর?
আফদল মিন আলফি সাবঈনা আম, ৭০,০০০ বছর ইবাদতের চেয়েও রমাদানের একটা মুহূর্ত, একটা সেকেন্ডের দাম তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলে। কাজে রমাদানের যে গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। না বুঝলে শাবান থেকে আল্লাহ রাসূল কেন প্রস্তুতি নিতেন, রজব থেকে কেন প্রস্তুতি নিতেন, এটা আমাদের বুঝে আসবে না। রমাদানের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের গুরুত্ব বুঝে 2 মাস আগে থেকে দোয়া শুরু করতেন, প্রস্তুতি নেওয়া শুরু করতেন রজব থেকে। আমরা তো শাবান থেকে আলোচনা শুরু করছি, কিন্তু মূলত আলোচনা আসা ছিল কোন জায়গা থেকে? রজবের শুরু থেকে। কিন্তু আমরা তো দুর্বল বান্দা, ঈমানের ক্ষেত্রে আমাদের দুর্বলতা আছে। আমরা এতদিন আগ থেকে প্রস্তুতি নিব না, আর বয়ান করলে এগুলো মনেও রাখবো না। কমপক্ষে 1 মাস আগ থেকে যদি আমরা প্রস্তুতি নিতে পারি, ইনশাআল্লাহ আমাদের রমাদান সার্থক হবে। ঠিক না? ঠিক বলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগ থেকে দোয়া করতেন। কি দোয়া আপনারা জানেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ রজব শাবানে বরকত দান করুন। ওয়া বাল্লিগনা রমাদান, আর আমাকে দুনিয়া থেকে নিয়েন না, রমাদান না পাওয়ার আগ পর্যন্ত আমাকে দুনিয়া থেকে নিয়েন না। রমাদান পর্যন্ত আমার হায়াত পৌঁছে রমাদানের সমস্ত অফার গুলো যেন আমি গ্রহণ করতে পারি, এরপর আমাকে তুমি আপনি দুনিয়া থেকে নিয়েন। এই দোয়া আল্লাহ রাসূল 2 মাস আগ থেকে করতেন। কোন রাসূল করতেন? যে রাসূলের রহমতের দরকার আছে, তোর বলেন নাই, যে রাসূলের মাগফিরাতের দরকার নাই, যে রাসূলের নাজাতের অত দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু অগ্রিম দিয়ে দিয়েছেন। ঠিক না? ঠিক বলেন। আল্লাহ রাসূল কি পরিমাণ রহমত আল্লাহ রাসূলের উপর অবতীর্ণ হয়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এটা উলামায়ে কিরাম বুঝেন, এটা জুমলা ইসমিয়া, দাওয়াম ইস্তিমরার বুঝায়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নিজে, ফেরেশতারা সর্বদা আল্লাহ রাসূলের উপর রহমত বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করতে থাকেন প্রতিটা সেকেন্ডে আল্লাহ রাসূলের উপর, আর নিষ্পাপ ফেরেশতারা সব সময় মাগফিরাতের দোয়া আল্লাহ রাসূলের জন্য করতে থাকেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু, এটার অর্থ এটা সংক্ষেপে। আর দুনিয়ার আল্লাহ রাসূলের যে সমস্ত উম্মত আছে তারা কি পরিমাণ পড়ে চিন্তা করেন। তাহলে অটোমেটিক আল্লাহ রাসূলের কবরে রহমত বর্ষিত হচ্ছে। কাজে আল্লাহ রাসূলের রহমতের অত দরকার নাই, দুনিয়া থাকা অবস্থায় তার দরকার ছিল না। ঠিক না? ঠিক বলেন। আবার মাগফিরাত আল্লাহ রাসূল কে অগ্রিম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ইয়া রাসূল, আপনার পিছনের সামনের সমস্ত গুনাহ আমি অগ্রিম maaf করে দিলাম। হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের অবস্থা কেমন ছিল? কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়াররামাত কদামা, আল্লাহ রাসূল নামাজে দাঁড়াতেন, দাঁড়িয়ে কিরাত পড়তে থাকতেন, দাঁড়ানো অবস্থায় আল্লাহ রাসূলের 2 পা ফুলে যেত। 2 পা ফুলে, এই পরিমাণ আল্লাহ রাসূল কিয়াম করতেন, দাঁড়িয়ে নামাজ পড়তেন, কিরাত পড়তেন, ফুলে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো অতীতের পিছনের সামনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছেন, এত ইবাদত বندگی করার আপনার কি দরকার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা আকুনু আবদান শাকুরান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী রাসূল হিসেবে পাঠিয়েছেন, এত বড় নবী বানিয়েছেন, আসমানি কিতাব আমাকে দিয়েছেন, এই পরিমাণ হায়াত আমাকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি কি তার শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ বলেন। যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু maaf করে দেওয়ার পরেও যদি এই পরিমাণ ইবাদত বندگی করতে পারে, তাহলে আমাদের কোনো মাগফিরাতের, নাজাতের কোনো গ্যারান্টি কোনো ব্যক্তি দিয়েছে? জোর বলেন। আমি কি আশা করতে পারি? আশা করা একটা ভিন্ন জিনিস, কিন্তু আমি এটা নিশ্চিত বলতে পারি যে আমি নাজাত পাবো? জোর বলেন। আমার অতীতের সমস্ত গুনাহ maaf হয়ে গেছে, আমি নিষ্পাপ, এটা আমি বলতে পারি? তাহলে আমাদের কি পরিমাণ ইবাদত বندگی করা দরকার একটু চিন্তা করেন এখান থেকে। আল্লাহ রাসূলের এই অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজাত, আল্লাহ রাসূল কি জাহান্নামী? কথা বলেন। আল্লাহ রাসূল কি জাহান্নামী? হ্যাঁ। আল্লাহ রাসূল যদি জান্নাতে না যান, তাহলে জান্নাতের গেট উদ্বোধন হবে না। আল্লাহ রাসূল বলেন, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি ওই ব্যক্তি যে সর্বপ্রথম জান্নাতের গেট নক করবেন। উদ্বোধন করবে কে? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল যাবেন, যাওয়ার পরে আল্লাহ রাসূলের হাতে চাবি দিয়ে জান্নাতের দরজা খোলা হবে। আল্লাহ রাসূল যাবেন, এরপরে নবীগণ যাবেন, তারপরে সর্বপ্রথম উম্মতের মধ্যে আল্লাহ রাসূলের উম্মত সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ বলেন। এমন রাসূল যার কোনো কিছুই দরকার নেই, তারপরেও তিনি কেন দোয়া করতেন 2 মাস আগ থেকে?
যে আল্লাহ আমাকে নিয়েন না, আমার হায়াতকে রমাদান পর্যন্ত কি করে বাড়িয়ে দেন। এটা এখানে বোঝার বিষয়, চিন্তার বিষয় একটা, যে রসুলের সবকিছু ভরপুর, তারপরেও কেন আল্লাহ রসুল রমাদানের মাগফিরাত পাওয়ার জন্য, রমাদানের রহমত পাওয়ার জন্য 2 মাস আগ থেকে কেন দোয়া করতেন? এর দ্বারা বোঝা গেল বাকি 11টা মাসের রহমত নাজাত আর বরকত একরকম, আর রমাদানের রহমতের বিষয়টা কি আর একরকম। এই 2 রহমত কি না একরকম নয়, ঠিক না? ঠিক বলেন। যার কারণে আল্লাহ রসুল 2 মাস আগ থেকে দোয়া করতেন। কেন? রমাদানের গুরুত্ব বুঝে যেন তিনি রমাদানের সমস্ত অফারগুলো এবং রহমতগুলো তিনি অর্জন করতে পারেন। আরেকটি আমি আপনাদেরকে ঘটনা বলি রমাদানের গুরুত্ব সম্পর্কে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। উনি বলেন যে একদিন মদিনায় 2 ব্যক্তি, 2 ভাই এসে একই সাথে একই টাইমে আল্লাহ রসুলের দরবারে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কয় ভাই? ভালো করে বলেন, কয় ভাই? 2 ভাই এক টাইমে এসে আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কিছুদিন পরে জিহাদের ময়দানে যাওয়ার ডাক আসলো। 2 ভাই জিহাদের ময়দানে গেলেন। জিহাদের ময়দানে গিয়ে বাস 2 জন জিহাদ করলেন। এই জিহাদে যাওয়ার আগ পর্যন্ত যতদিন মদিনায় ছিলেন 2 ভাই আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন ইবাদত বন্দেগী করতে লাগলেন, পরিশ্রম করে ইবাদত বন্দেগী করতে লাগলেন 2 ভাই। এরপর যখন জিহাদের ডাক আসলো, 2 ভাই একই সাথে জিহাদের ময়দানে আল্লাহ রাসূলের সাথে অংশগ্রহণ করলেন। এর মধ্যে এক ভাই মারা গেল, শহীদ হলো যুদ্ধের ময়দানে। আর বাকি আছে কয় ভাই? 1 ভাই। এই ভাই যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে আরো 1 বছর দুনিয়ায় বেঁচে ছিল। বেঁচে থাকার পরে 1 বছর পরে প্রথম ভাই মারা যাওয়ার 1 বছর পরে দ্বিতীয় ভাই মারা যায়। দ্বিতীয় ভাই যখন মারা যায় তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন ঘুমের মধ্যে এই 2 ভাইকে স্বপ্ন দেখি। আমি কিভাবে স্বপ্ন দেখি? যে আমি নিজেকে দেখি। আবু তালহা বলেন, আমি নিজেকে দেখি যে আমি জান্নাতের গেটের সামনে আমি দাঁড়ানো। কোথায়? কোথায়? জান্নাতের দরজার সামনে আমি দাঁড়ানো। ইতিমধ্যে জান্নাত থেকে এক ব্যক্তি বের হয়ে আসলো। আমি জান্নাতের গেটে দাঁড়ানো, আর আমার সাথে হঠাৎ দেখলাম ওই 2 ভাই। কোন 2 ভাই? কোন 2 ভাই? ওই যে 2 ভাই আল্লাহ রসুলের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তো 1 ভাই আগে শহীদ হয়েছে, আরেক ভাই 1 বছর ইবাদত বন্দেগী করার পরে মারা গেছে। এই 2 ভাই দেখি ঠিক আমার 2 পাশে দাঁড়ানো জান্নাতের গেটের সামনে। এখন আমরা কয়জন হইলাম? জোর বলেন, কয়জন? 3 জন। ঠিক এই টাইমে জান্নাতের গেটের সামনে আমরা 3 জন দাঁড়ানো। এই টাইমে জান্নাত থেকে একজন ফেরেশতা বের হয়ে আসলো। ফেরেশতা বের হয়ে এসে প্রথমে 1 ভাইকে সে হাত ধরে নিয়ে জান্নাতে ঢুকিয়ে দিল। সে ভাই কোন ভাই? যে ভাই 1 বছর পরে যে শাহাদাত বরণ করেন নাই, যুদ্ধের ময়দানে যে শাহাদাত বরণ করেন নাই, 1 বছর পরে যে স্বাভাবিক অবস্থায় মারা গেছে, ওই ভাইকে হাত ধরে নিয়ে কোথায়? সর্বপ্রথম জান্নাতে ঢুকিয়ে দিলেন। এরপরে দ্বিতীয় ভাই, যে ভাই আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, শহীদের মর্যাদা কত বেশি আমরা জানি। দ্বিতীয় পর্যায়ে যে ভাই শহীদ হয়েছে তাকে হাত ধরে নিয়ে জান্নাতে প্রবেশ করে দিলেন। তো আবু তালহা বলেন, আমি দাঁড়িয়ে থাকলাম দেখি আমাকে নেয় কিনা। তখন ওই 2 ভাই জান্নাতে যাওয়ার পরে জান্নাত থেকে আবার বের হয়ে এসে আমাকে বলল যে তুমি দুনিয়ায় ফিরে যাও, তোমার এখনো জান্নাতে যাওয়ার টাইম হয় নাই। কারণ সে কি মারা গেছে? মারা যায় নাই। উনি বলেন, আমি এই স্বপ্ন দেখতেছিলাম, হঠাৎ করে এটা দেখার পর আমার ঘুম ভেঙে গেল। আমি হতাশ হয়ে গেলাম। কারণ কি? কেন হতাশ হইলাম? হতাশ হওয়ার কারণ হলো আমি চিন্তায় পড়ে গেলাম। এর কারণ হলো যে আমরা জানি যে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয় তার মর্যাদা সবচেয়ে কি বেশি। সে না আগে জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে গিয়েছে কোন ব্যক্তি? কোন ভাই? যে পরে মারা গিয়েছে, যে আল্লাহর রাস্তায় শহীদ হয় না, সেই ভাই আগে জান্নাতে গিয়েছে। আমার কাছে বিষয়টা উল্টা লাগলো। যার কারণে আমি সকালে ঘুম থেকে উঠে আল্লাহ রাসূলের দরবারে গিয়ে এই অবস্থা আমি ঘটনাটা তুলে ধরলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু তালহা তুমি বুঝো নাই, আলাইসা ক্বাদ মাকাসা হাযা বা'দাহু সানাতান। এই যে দ্বিতীয় যে ভাই পরে মারা গেছে স্বাভাবিক অবস্থায় মারা গেছে, সে যে আগে জান্নাতে প্রবেশ করেছে, এর কারণ তুমি জানো না? এই ভাই তো 1 বছর জীবিত ছিল। ওই ভাই শহীদ হওয়ার পরে এই ভাই 1 বছর কি ছিল? জীবিত ছিল। এই 1 বছরে সে একটা রমাদান পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই রমাদানে সে রোজা রেখেছে, ইবাদত বন্দেগী করেছে, নামাজ পড়েছে, কত ইবাদত বন্দেগী করেছে। এই ইবাদত বন্দেগী করার কারণে এই 2 ভাইয়ের মাঝে ব্যবধানটা কেমন হয়েছে? আসমান জমিনের মাঝে যে ব্যবধান, আমলের দিক থেকে এই 2 ভাইয়ের মাঝে ঠিক ওই রকম ব্যবধান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন।
যদিও সে ভাই শহীদ হয়েছে, তার মর্যাদা আছে, ঠিক আছে, কিন্তু ওই ভাই 1 বছর দুনিয়ায় থাকার কারণে কত চেষ্টা করেছে, কত নামাজ পড়ছে, কত দান সদকা করেছে, একটা রমাদান পেয়েছে। এই রমাদান পাওয়ার কারণে যদিও সে শহীদ হয়েছে, শহীদ হওয়ার পরেও তার থেকে তার মর্যাদা, আমলের দিক থেকে তার মর্যাদা কি গেছে, বেড়ে গেছে। তার কারণে সে আগে জান্নাতে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ বলেন। এর থেকে আমরা বুঝতে পারলাম যে রমাদানের গুরুত্ব কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এটা বুঝতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মূল রমাদানে প্রবেশ করার আগে প্রস্তুতিমূলক ভূমিকা স্বরূপ একটা মাস দিয়েছেন। এই মাসের নাম কি? শাবান মাস। এই শাবান মাসে যদি আমরা রমাদানে ঠিকমতো প্রস্তুতি নিতে পারি, ইনশাআল্লাহ রমাদান যখন চলে আসবে, রমাদানে ঢুকে রমাদানের সমস্ত ইবাদত বন্দেগী করা আমাদের কাছে অতটা কঠিন লাগবে না। কোন ব্যক্তির প্রস্তুতি নেই, হঠাৎ করে রমাদান চলে আসছে, তার কাছে রোজা রাখা, ইফতার করা, তারপরে সাহারির সময় ওঠা, তাহাজ্জুদ পড়া, কোরআন তেলাওয়াত করা সবকিছু ভারী মনে হবে, ঠিক না ঠিক? আর কোন ব্যক্তি যদি 1 মাস ঠিক মতো ইবাদত বন্দেগী করে, চর্চা করে, তাহলে ওই ব্যক্তির জন্য রমাদান আসার পরে রোজা রাখা এবং রমাদানের সমস্ত ইবাদত বন্দেগী করা তার কাছে কঠিন মনে হবে না। এটা বাস্তবতা। এই জন্য ভূমিকা স্বরূপ আগে একটি মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। কয় নম্বর কারণ গেল? 3। 4 নম্বর কারণ হলো এই শাবান মাসের গুরুত্ব। এর 4 নম্বর কারণ হলো শাবান মাস, এই মাস ইবাদত বন্দেগীর ক্ষেত্রে একটা গাফলতির মাস। এটা কিসের মাস? মানে শাবান মাসে কোনো ব্যক্তি ইবাদত বন্দেগী করতে চায় না। এটা আমার কথা না, হাদিসের মধ্যে আসছে। কেউ চায় না। কেন চায় না? ইবাদত বন্দেগী করে না, কারণ তারা জানে কয়েকদিন পর রমজান আসতেছে, রমজান আসলে একেবারে ইবাদত বন্দেগী করে ছিঁড়ে ফেলবে, ঠিক না ঠিক বলেন? এখন যা ইচ্ছা তাই করো, রমজান যখন আসবে তখন ইবাদত বন্দেগী করো, ঘুমাও, খাও, দাও, যা ইচ্ছা তাই করো, রমজান আসলে ইবাদত বন্দেগী করবো। বাস্তব অবাস্তব বলে অনেকের চিন্তা এরকম, বাস এখন যা ইচ্ছা তাই করো, রমজান আসলে ইবাদত বন্দেগী শুরু করবো, নামাজ শুরু করবো, সবকিছু শুরু করবো। এই যে তার চিন্তা চেতনা, এটা সঠিক না ভুল? ধরে বলেন, সঠিক না ভুল? তো ঠিক শাবান মাসে মানুষ এরকম একটা ধারণা আসে, আসে না? আসে না? সাথে সাথে দেখবেন এই শাবানের আগের মাস ছিল রজব মাস, যে মাস চলতেছে রজব মাস, এই সর্বশেষ দিন। এই রজব মাস সম্মানিত মাস, এই মাসকে মানুষ গুরুত্ব দেয় যেহেতু সম্মানিত মাস। আবার শাবানের পরের মাস রমাদান মাস, এটা তো গুরুত্বপূর্ণ মাস, এটা সবাই গুরুত্ব দেয়, ফজিলতপূর্ণ মাস। মাঝখানে পড়ে গেছে কোন মাস? শাবান মাস। এই জন্য এই মাসটাকে মানুষ অবহেলায় কাটায়। কিসে কাটায়? গাফলতিতে কাটায়, অবহেলায় কাটায়। আপনাদের কাছে আমি একটা বলি, যে সময় যে স্থান অবহেলিত, অনেক সময় মর্যাদাপূর্ণ স্থান, মর্যাদাপূর্ণ সময়, মর্যাদাপূর্ণ ব্যক্তির তুলনায় যে ব্যক্তির কোনো মূল্য নেই, যে সময়ের কোনো মূল্য নেই, যে স্থানের কোনো মূল্য নেই, অনেক সময় যার মূল্য আছে তার চেয়েও ওইটার দাম বেড়ে যায়। কথাটা বুঝাচ্ছে? যেমন উদাহরণস্বরূপ, ইমাম সাহেবকে দেখলে সবাই সালাম দেয়, এলাকার মাতবরকে দেখলে সবাই সালাম দেয়, ঠিক না ঠিক বলেন? নেতাকে দেখলে সবাই সালাম দেয়, কিন্তু রিকশাওয়ালাকে কয়জন সালাম দেয়? কথা বলেন। একজন রিকশাওয়ালা, একজন যে দিন দিন আনে দিন খায়, এই সমস্ত যে সমস্ত লোক ভাইরা আছে, শ্রমিক যারা আছে, তাদেরকে কয়জন সালাম দেয়? তাদেরকে তো সালাম দেয় না মানুষ। দেয়? বলেন দেয়? দেয় না। কিন্তু কোন ব্যক্তি যদি মনে করে না সবাই তো ইমাম সাহেবকে সালাম দেয়, আমিও দিব, ইমাম সাহেবকে সালাম দিব না, এরকম না, সবাই তো নেতাকে সালাম দেয়, হাজী সাহেবকে সালাম দেয়, এই ব্যক্তিকে তো কেউ সালাম দেয় না, আমি এই ব্যক্তিকে সালাম দিব কেন? একে সবাই অবহেলা করে, আমি অবহেলা করবো না। বুঝে আসছে কথা না? তো ওই ক্ষেত্রে ওই সম্মানিত ব্যক্তিদের সালাম দিলে যে সব হবে, এই ব্যক্তিকে সালাম দিলে, তাকে গুরুত্ব দিলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার বেশি নেকি দান করবেন। আরেকটা উদাহরণ আমি বুঝাই আপনাদেরকে, সেটা হলো যেমন অনেক স্থানের দাম আমাদের কাছে নাই, স্থানে ইবাদত বন্দেগী করে না। যেমন বাজারে কেউ ইবাদত বন্দেগী করে না। ঠিক দেখবেন আপনারা বাজারে গিয়ে যখন দোকান খুলে, অনেক সময় আমাদের এটা রুটিন থাকা দরকার যে যখন আমি দোকান খুলবো, কোরআনে কারীম থেকে কিছু তেলাওয়াত করে তারপর আমি দোকান খুলবো। বুঝেন নাই? এই সময় যদি ঠিক কাস্টমার চলে আসে, বা কোরআন বাদ দে, নাউজুবিল্লাহ বলেন, কোরআন রাখ আগে, নাহলে কাস্টমার চলে যাবে, ঠিক না ঠিক? আমাদের কাছে গুরুত্ব নাই, থাকে না, যার কারণে বরকত হয় না আমাদের। এটা উচিত না, এই বিষয়ে আলোচনা এখন করবো না। যে বাজারে ইবাদত বন্দেগী বেশি হয় না কম হয়? যারা বলেন কম হয় না বেশি হয়? কম হয়। কিন্তু এই স্থানে কোন ব্যক্তি যদি ইবাদত বন্দেগী করে, তাহলে ওই ব্যক্তির মর্যাদা, সওয়াব আল্লাহর কাছে বেশি, আল্লাহর কাছে বেশি। যার কারণে যখন আইয়ামে তাশরিকের দিনগুলো শুরু হইতো, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুই ব্যক্তি বাজারে যাইতেন। বাজারে গিয়ে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরগুলো তারা বাজারে বেশি বলতেন, মসজিদে না।
এলাকায় না, বরঞ্চ কোথায়? বাজারে। কারণ বাজারে মানুষ এইগুলো বলে না, যেন সবাই বলতে পারে। ওইখানে যেন আল্লাহ রাব্বুল আলামিনের একটা জিকির, একটা তাকবীর যেন সেখানে জীবিত হয়, এই জন্য সেখানে তারা এটা বলতেন, যার কারণে তাদের মর্যাদা বেড়ে গেছে। এই জন্য বাজারে যাওয়ার একটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বাজারে গেলে পড়া কি পরিমাণ সওয়াব! আমি এই যখন বয়ান রেডি করি তখন এটা বের করছি, আমি আশ্চর্য হয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানাতিন ওয়া মাহা আনহু আলফা আলফি সাইয়্যাতিন ওয়া রাফআ লাহু আলফা আলফি দারাজা। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই ব্যক্তি, যে ব্যক্তি বাজারে গিয়ে এই দোয়াটা করবে, এই আমলটা করবে, জিকির করবে, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ নেকি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আসছে 10 লক্ষ গুনাহ তার আমলনামা থেকে মিটিয়ে দিবেন। তার মর্যাদা এর আগে যে পরিমাণ ছিল, এই দোয়াটা পড়ার কারণে 1 লক্ষ মর্যাদা জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। কথা বুঝাচ্ছে? এটা বুঝাই না কি? উদাহরণস্বরূপ তাহাজ্জুদ, তাহাজ্জুদের সময় আমরা কেউ গুরুত্ব দেই না, দেই বলেন? নাই, গুরুত্ব নাই। অথচ এই শীতের রাতে অনেক বান্দা আছে, দেখবেন আপনি, যে ঘুম ভেঙে যায় তাহাজ্জুদের সময়, 4টার সময়, 3টার সময় ঘুম ভাঙে না? ভাঙে না? কথা বলেন, কিন্তু ওঠে না। তাহাজ্জুদ পড়া মনে করবেন, মনে রাখবেন একটা কথা আমি বলি আপনাদেরকে, সেটা হলো, কখনো যদি আপনার এরকম তাহাজ্জুদের সময় ঘুম ভেঙে যায়, তাহলে মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্মরণ করছেন। আপনি নাকি আল্লাহ রাব্বুল আলামিন চায় যে আপনি ওযু করে এসে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেন। কথাটা বুঝছেন? এবং ওই সময় ইবাদত বন্দেগী করা, তাহাজ্জুদের সময় উঠে ইবাদত বন্দেগী করা, এটা একটা বড় আলামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। কি বাসেন? ভালোবাসেন। কাজেই কোনো ব্যক্তি যদি ভালো নেক কাজ করার সুযোগ পান এবং ওই সময় বিশেষ করে তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ পড়তে পারেন, তাহলে মনে করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন, এই জন্য আপনাকে এই সুযোগটা দিয়েছেন। ঠিক না? ঠিক বলেন? বাস্তব এটা। তো তাহাজ্জুদের সময় মানুষ ওঠে না, কিন্তু তাহাজ্জুদের সময় উঠে কোন ব্যক্তি যদি ইবাদত বন্দেগী করে, তার মর্যাদা স্বাভাবিক থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাজ্জুদ যদি কোনো ব্যক্তি করে তাহলে তার মর্যাদা, একটা হাদিস আমি বলি আপনাদেরকে, তার মর্যাদা কেমন। ওই সময় মানুষ, ওই সময়টা তাহাজ্জুদের সময়টা, এই সময়টা কি মানুষ গুরুত্ব দেয় না অবহেলায় কাটায়? আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, অবহেলায় যে সময়টা কাটায়, ওই সময়টা ইবাদত বন্দেগী করার মর্যাদা অন্য সময়ের চেয়ে বেশি হয়ে যায়। যেমন তাহাজ্জুদের সময় কোনো ব্যক্তি যদি উঠে তাহাজ্জুদ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলছে, তার জন্য জান্নাতে কিছু কক্ষ থাকবে। যে ব্যক্তি পড়বে, এমন কক্ষ তার জন্য অপেক্ষমান আছে, যে কক্ষর ভিতর থেকে বাহিরে দেখা যাবে, বাহির থেকে ভিতরে দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। আর এক হাদিসে আছে, সে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে, কোন জায়গায় সে ঠেকবে না। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ তার জন্য বিশেষ 5টি পুরস্কার, যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়বে। 1 নম্বর পুরস্কার হলো যে এটা সমস্ত নবী, সমস্ত বুজুর্গদের আদর্শ। কাজী যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়বে, এর উদ্দেশ্য হলো নবীদের একটা সুন্নাত জিন্দা করা। তো নবীদের যে ব্যক্তি অনুসরণ করবে, তার নেকি, তার মর্যাদা বাড়বে না কমবে? 2 নম্বর মর্যাদা হলো, যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়বে, তাহাজ্জুদ নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজের নিকটে, আগে যদি আমরা দূরে থাকি আল্লাহ রাব্বুল আলামিনে, আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের বরকতে তার নৈকট্য হাসিল করার তৌফিক দান করবেন। কুরবাতুন ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। 3 নম্বর ফজিলত হলো ওয়া মানহাতুন আনিল ইসমি, তার অতীতের গুনাহগুলো তাহাজ্জুদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মানহাতুন আনিল ইসমি, মিটিয়ে দিবেন না, গুনাহ থেকে বিরত থাকার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? দান করবেন। 4 নম্বর ওয়া তাকফিরুল লিসাইয়্যাত, অতীতের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। 4। 5 নম্বর একটা গুরুত্বপূর্ণ বিষয় শুনেন, এটা ওয়া মাতরাদাতুন ওয়া মাতরিদাতুন, 2 বর্ণনা আছে। ওয়া মাতরিদাতুন লিল দাউন লিল জাসাদ, কোন ব্যক্তির যদি অনেক কঠিন রোগ থাকে, কঠিন রোগ থাকে, যে রোগগুলো ভালো হয় না, আল্লাহ রাসূল বলেন তাহাজ্জুদের অভ্যাস করেন। ক্যান্সার হোক না কেন, যত বড় রোগ না হোক না কেন, তাহাজ্জুদের অভ্যাস করেন। যে যে সমস্যা আছেন, যত শরীরে যত বড় রোগ থাক না কেন, আপনি এই মনে করে যে আল্লাহ রাসূল এটা বলেছেন যে তাহাজ্জুদ পড়লে শরীরের ভিতরে কঠিন থেকে কঠিন রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের বরকতে তাকে মুক্তি দান করবেন। আমল করে দেখেন এই 5টি নেকি। এই জন্য যে সময়ের কোনো গুরুত্ব নেই, ওই সময় যদি ইবাদত বন্দেগী করে, তাহলে ওই ব্যক্তির মর্যাদা কমে না বাড়ে? বাড়ে। অনেক উদাহরণ দিয়ে বোঝানো যায়, কিন্তু সময় আমার হাতে নেই।
তাহলে এই শাবান মাস আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের কি দিয়েছেন? যে এই মাসকে মানুষ গাফলতিতে কাটায়, আমরা যেন গাফলতিতে না কাটাই, আমরা যেন উদাসীন অবস্থায় না কাটাই। কথাটা বুঝাচ্ছে? এই জন্য আল্লাহ রাসূল এই শাবান মাসে রোজা সবচেয়ে বেশি রাখতেন। নফল রোজার ক্ষেত্রে শাবান মাসে রোজা কি রাখতেন? বেশি রাখতেন। এই আল্লাহ রাসূলের শাবান মাসের রোজা দেখে তার প্রিয় একজন সাহাবী হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদ, আল্লাহ রাসূলের পালক পুত্রর নাম হলো যায়েদ, তার ছেলের নাম হলো উসামা। এই উসামাকে আল্লাহ রাসূল অনেক ভালোবাসতেন। আল্লাহ রাসূল তার নাতি হাসান হুসাইনকে এক কোলের এক পাশে বসাইতেন আর উসামাকে আরেক পাশে বসাই বলতেন, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমিও তাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। এতটা মহব্বত করতেন উসামাকে। এই উসামা ছোট মানুষ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শাবানে এত রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল দুইটা কারণ বললেন শাবানে রোজা রাখার, শাবানে ইবাদত বندگی করা। কয়টা কারণ বললেন? দুইটা কারণ। এর মধ্যে একটা কারণ হলো আল্লাহ রাসূল বললেন যাকা শাহরুন ইয়াগফুলুন নাস আনহু, শাবান মাসটা এমন একটা মাস যে মাসে দুনিয়ার সমস্ত বান্দারা, সমস্ত লোক ইবাদত বندگی থেকে গাফিল থাকে। কি থাকে? গাফিল থাকে। তো আমি রাসূল তো গাফিল থাকতে পারি না। আমি তো চাই যে এই মাসে ইবাদত বندگی বেশি করে আল্লাহর নৈকট্য হাসিল করা। কথা বুঝাচ্ছে? এই জন্য এই মাসকে যেহেতু সবাই অবহেলায় কাটায়, আমরা যারা আজকে বয়ান শুনলাম আমরা এই মাসকে অবহেলায় কাটাবো না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? বেশি 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 ইবাদত বندگی, সমস্ত ইবাদত বندگی বাড়িয়ে দেন। রমাদানের প্রস্তুতিমূলক কি কি কাজ করবে এটা এই জমায় হবে না, আগামী জমায় করবো ইনশাআল্লাহ। এই জন্য রমাদানের প্রস্তুতিমূলক অনেক নফল রোজা রাখা, তাহাজ্জুদ পড়া, তারপরে কোরআন তেলাওয়াত করানো, এই সমস্ত আমল আমরা বেশি বেশি আজকে থেকে আমরা কি করব? কালকে থেকে, যত কালকে শাবান মাস শুরু হয়ে যাবে আমরা কালকে থেকে শুরু করবো তো ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এখানে অনেক কথা বলতাম, যা আরো বলার মতো সময় নাই। 5 নম্বর কারণ শাবান মাসের গুরুত্ব বেশি কেন? কারণ শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দার বাৎসরিক আমলের একটা রিপোর্ট ফেরেশতারা তুলে ধরেন। সুবহানাল্লাহ বলেন। বাৎসরিক পুরা বছরের আমলের রিপোর্ট এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা পেশ করেন। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় কি পরিমাণ নেকি আছে, আমরা কি করি না করি এটা জানেন না, কিন্তু নিয়ম এটা নিয়ম, এটা তিনি করবেন। বুঝাচ্ছে কথাটা? এটা করেন বাৎসরিক, এটা সবে বরাতেও না, ওই রাত্রে না, ওই দিনেও না, পুরো শাবান মাসের কখন এটা আমরা জানি না, এটা হাদিসে কোথাও নেই। এই শাবান মাসের যে কোনো একটা সময়, যে সময়টা আল্লাহর কাছে পছন্দনীয়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বান্দার, প্রত্যেকটা বান্দার পুরা বছরের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কি করে? পেশ করেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ওই যে উসামা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি এই শাবান মাসে রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল কারণ কয়টা বলছিলেন? একটা তো বললাম মানুষ গাফলতিতে কাটায়, এই জন্য আমি এখানে ইবাদত বندگی বেশি করি। 2 নম্বর কারণ হলো আল্লাহ রাসূল বলছেন যে হুয়া শাহরুন, এটা এমন একটা মাস তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন, যে এই শাবান মাসে বান্দার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। ফা উহিব্বু আই ইউরফা আমালি ওয়া আনা সাইম, আমি রাসূল চাই যে আমার আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে পেশ হোক, এমন সময় পেশ হোক যখন আমি রোজাদার অবস্থায় থাকি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সুদৃষ্টি আমার উপর পড়বে যে আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আমি আল্লাহর কাছে এমন অবস্থায় আসছে যখন আমার বান্দা কি আছে? রোজা আছে। উদাহরণস্বরূপ যেমন অনেক সময় ফ্যাক্টরিতে, অনেক সময় কারখানায়, অথবা আপনারা যেখানে চাকরি করেন অফিসে যে কর্মচারীরা আছে কাজ করতেছে, কিন্তু অনেকে দেখা যায় উদাসীন। এক ব্যক্তি খুব গুরুত্ব দিয়ে কাজ করতেছে, ঠিক এই সময় মালিক এসে পড়ছে। এই সময় এসে দেখে মালিক দেখে অনেকে উদাসীন, আর এক ব্যক্তি গুরুত্ব দিয়ে কি করছে? যারা বলেন কাজ করতেছে। তো মালিকের সুদৃষ্টি ওই ব্যক্তির উপর পড়বে না পড়বে না? ঠিক একই অবস্থা। কাজেই এই শাবান মাস আগামীকাল থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আগামীকাল প্রথম দিন থেকে রোজা রাখা, ইবাদত বندگی বেশি বেশি করবেন। কোন সময় আমার আমলনামা আল্লাহর কাছে উঠবে আমরা জানি না। তো আমরা যদি আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো অবস্থায় পেশ করতে চাই, তাহলে আমাদের আমল সব সময় চালিয়ে রাখতে হবে, যেন ভালো কাজ করা অবস্থায়, রোজা অবস্থায় যেন আমাদের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওঠে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। বান্দার আমল 3 অবস্থায়, 3টা পদ্ধতি আল্লাহর কাছে যায়। এটা এখন বলার মতো সময় নাই, যেহেতু টাইম আমাদের শেষ হয়ে গেছে। 6 নম্বর কারণ এই শাবান মাস গুরুত্ব হওয়ার 6 নম্বর কারণ হলো এই শাবান মাসটা আল্লাহ রাসূলের কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শাবান মাসটা কার কাছে প্রিয়? আল্লাহ রাসূলের কাছে প্রিয়। তো আল্লাহর রাসূলের একজন আশিক হিসাবে, তার উম্মত হিসাবে আমার কাছেও প্রিয় হবে না? হবে না? যদি না হয় আমি আল্লাহর রাসূল প্রকৃত আশিক না আল্লাহর রাসূলের। স্পষ্ট কথা।
আল্লাহ রাসূলের যা পছন্দ তার উম্মতের একজন আশিকের তাই পছন্দ হওয়া উচিত, ঠিক না ঠিক বলেন? আমি আপনাদেরকে দুইটা উদাহরণ দিয়ে বুঝাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূল ইন্তেকালের পরে মক্কা থেকে মদিনা আসতেছিলেন, অথবা মদিনা থেকে মক্কা আসতেছিলেন। তো কাফেলা নিয়ে আসতেছিলেন, এক জায়গায় নেমে কাফেলাকে বললেন যে একটু তোমরা এখানে অপেক্ষা করো, আমি একটু আসতেছি। উনি উট থেকে নেমে, ঘোড়া থেকে নেমে একটু দূরে যেয়ে একটা গাছের নিচে একটু বসলেন, একটু বসে একটু অপেক্ষা করে আবার ফিরে আসলেন। কাফিলায় যারা ছিল তারা বললো, কি কারণে আপনি ওখানে গেলেন? যে একটু বসলেন, কোনো হাজাত বা কোনো কিছু করলেনও না, কিছু খাইলেন না, বা প্রস্রাব পায়খানা করবেন সেটাও করলেন না, একটু বসে আবার চলে আসলেন, এর কারণটা কি? এরকম কেন করলেন? তিনি বললেন, শোনো, আমি আল্লাহ রসুলের জীবদ্দশায়, আল্লাহ রসুল যখন মদিনা থেকে মক্কায় আসতেছিলেন, ঠিক আল্লাহ রসুল এই জায়গায় এখানে উট থেকে নেমে এই গাছের নিচে একটু বিশ্রাম করেছিলেন। তো আল্লাহ রসুলের ওই আদর্শটা আমি গ্রহণ করার জন্য, এটা কোনো সুন্নত, এটা না করলে কোনো নেকি হবে না। আল্লাহ রসুল এটা করছেন, আমার কাছে আল্লাহ রসুল যা করতেন সেটা আমার কাছে করা ভালো লাগে, এই জন্য আল্লাহ রসুলের অনুসরণ করার জন্য আমি এখানে একটু অপেক্ষা করলাম। সুবহানাল্লাহ বলে। চিন্তা করছেন আপনি? স্বাভাবিক বিষয়, এটা কোনো আপনি না করলে কোনো গুনাহ হবে না, কিচ্ছু হবে না আপনি এটা। তারপরেও তারা সামান্য থেকে সামান্য বিষয় আল্লাহ রসুল করতেন আর সাহাবায়ে কেরাম করবেন না, এটা কল্পনাও করা যায় না। আল্লাহ রসুল লাউ খেতে পছন্দ করতেন, খুব পছন্দ করতেন লাউ। আপনারা করেন? যারা বলেন লাউ খেতে পছন্দ করেন, যারা করেন না আজকে শুনলেন যে আল্লাহ রসুল লাউ খেতে পছন্দ করেন। আজকে থেকে প্রত্যেকটা আশিকে রাসূল যারা দাবি করে যে আমি আল্লাহ রসুলের উম্মত, প্রত্যেকে যদি লাউ আগে যদি ভালো না লাগতো, তাহলে আজকে যেহেতু শুনছেন যে আল্লাহ রসুল কি খেতে পছন্দ করছেন, আমার কাছে লাউটা সবচেয়ে বেশি পছন্দনীয় হবে। ঠিক তো ইনশাআল্লাহ? হবে তো ইনশাআল্লাহ? শুনে উনি লাউ খেতে বেশি পছন্দ করতেন। একদিন একজন দর্জি, কোন বর্ণনা আছে দর্জি, কোন বর্ণনা আছে যে কোনো একজন ব্যক্তি আল্লাহ রসুলকে দাওয়াত দিলেন, সাথে আল্লাহ রসুলের 10 বছরের বিশিষ্ট খাদেম আনাস ইবনে মালিক আল্লাহ রসুলের সাথে গেলেন, ছোট বাচ্চা গেলেন, খাবার দিলেন, একটা পাত্র দিলেন, পাত্রের মধ্যে ঝোল একটা তরকারি দিলেন, মারাক হাদিসের মধ্যে আসছে, ওর মধ্যে লাউ ছিল, তরকারি ছিল, ওর মধ্যে কি ছিল? লাউ ছিল। তো আনাস ইবনে মালিক বলেন, আমি দেখতেছিলাম তাকিয়ে তাকিয়ে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউগুলো বেছে বেছে খাচ্ছেন, লাউগুলো কি করছেন? বেছে বেছে খাচ্ছেন। তা আমি দেখে ইউজিবুহু, উনি বলেন আমার কাছে এটা আশ্চর্য লাগতে লাগলো, ব্যাপার কি? লাউ খাচ্ছেন, বেছে বেছে হুজুর লাউ খাচ্ছেন আল্লাহ রসুল। তো আমিও লাউগুলো উঠিয়ে উঠিয়ে আল্লাহ রসুলের কাছে দিচ্ছিলাম, আল্লাহ রসুল এটা নিয়ে দিয়ে খাচ্ছিলেন। উনি বলেন এর আগ পর্যন্ত আমার কাছে লাউ বেশি পছন্দনীয় ছিল না। কি বলেন? আনাস ইবনে মালিক বলেন, এটা বলেন, উনি বলেন এরপর থেকে উনি বলেন ফালাম আযাল উহিব্বুদ দুব্বাআ মিন ইয়াউমাইদিন, এরপর থেকে লাউ তরকারিটা আমার কাছে, আমি আনাসের কাছে সমস্ত তরকারির চেয়ে বেশি পছন্দনীয় হয়ে উঠছে। এবং যখন আমি সুযোগ পাইতাম এবং আমার কাছে টাকা থাকতো, লাউ জোগাড় করার মতো টাকা থাকতো, তখনই আমি আমার খাবার হিসাবে আমি লাউকে পছন্দ করতাম। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন, আপনি লাউ না খাইলে কোনো সমস্যা নাই, আপনি লাউ না খাইলে কোনো গুনাহ হবে? বলেন, গুনাহ হবে না। হ্যাঁ, আল্লাহ রাসূল পছন্দ করে, আমি পছন্দ করি, কিন্তু আমি খেলাম না, কোনো গুনাহ হবে না। এই সমস্ত সুন্নাত, এটাকে বলা হয় সুন্নাতে আদিয়া। আল্লাহ রাসূলের পোশাক, আল্লাহ রাসূলের খাবার, এটা যদি আপনি গ্রহণ করেন ভালো, যদি গ্রহণ না করেন কোনো গুনাহ হবে না। সুন্নাত দুই প্রকার, একটা সুনানুল হুদা, আরেকটা হলো সুনানুল আদিয়া। এটা হলো আদিয়া বলা, আল্লাহ রাসূলের খাবার, আল্লাহ রাসূলের পোশাক কেমন ছিল, এটা গ্রহণ করলে ভালো। কথা বলছেন তো? এইটা যেটা গ্রহণ না করলে কোনো সমস্যা নাই, কিন্তু ওইটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় ছিল। আর ইবাদত বন্দেগী যা আল্লাহ রাসূল করেন, আল্লাহ রাসূল থেকে দাড়ি পছন্দ ছিল, আল্লাহ রাসূলের টুপি, আল্লাহ রাসূলের এই সমস্ত পোশাক, এই সমস্ত জিনিস তো আল্লাহ রাসূল এর ইবাদত হিসেবে করতেন। কিন্তু আমাদের কয়জনের কাছে দাড়ি পছন্দ? বলেন, আমাদের কয়জনের কাছে দাড়ি পছন্দ? আমাদের কয়জনের স্ত্রীর কাছে তার স্বামীর দাড়ি রাখা পছন্দ? আমাদের কয়জনের পিতার কাছে আমার ছেলের দাড়ি পছন্দ? কথা বলেন, জোরে বলেন। আল্লাহ রাসূলের উম্মত হিসেবে কিভাবে কালকে আমাদের ময়দানে দাঁড়াবেন, কিভাবে জবাব দিবেন? বলেন। লাউটা তাদের কাছে পছন্দ ছিল না, কিন্তু যখন দেখছেন আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে বেশি পছন্দ, এরপর থেকে সমস্ত তরকারির চেয়ে লাউটা তার কাছে বেশি পছন্দনীয় হয়েছে। তা আমরা একজন আল্লাহ রাসূলের উম্মত হিসেবে যেটা ইবাদত বন্দেগী, সেটা কি পরিমাণ আমাদের কাছে পছন্দনীয় হওয়া দরকার? হবে তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের আদর্শের বাহিরে আমরা কোনো কাজ করতে চাই না, ইনশাআল্লাহ বলেন। তো এই 6টা কারণে, এই 6টা কারণ, যেহেতু শাবান মাস আল্লাহ রাসূলের কাছে বেশি প্রিয়, তা আমাদের কাছে বেশি প্রিয় হবে তো ইনশাআল্লাহ বলেন। তো শাবানের সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ রাসূল বেশি বেশি করতেন, আমরাও তার এই মাসকে আদর্শ হিসেবে গ্রহণ করে আমরা এই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করব ইনশাআল্লাহ। ঠিক তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কেন করব? এই 6টা পয়েন্ট কেন বললাম? শাবানের গুরুত্ব বোঝানোর জন্য। এই জন্য বললাম যে 1 মাস আগে থেকে
রমাদানের জন্য যেন আমরা ভালো করে প্রস্তুতি আমরা নিতে পারি ইনশাআল্লাহ। এই জন্য এই 6টা পয়েন্ট বলার উদ্দেশ্য এটা যে শাবানের গুরুত্ব। এই 6টা পয়েন্টকে যদি আপনি একসাথে আনেন তাহলে পয়েন্ট একটা হবে। এই শাবানের পুরো গুরুত্ব হলো রমাদানের কারণে। কার কারণে বলেন? রমাদানের কারণে। তো রমাদান যেহেতু আমাদের বেশিই না, একেবারে নাকের ডগায়। মাস কয়টা আছে? জোরবান কয়টা? কালকে 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে শাবান মাস, এরপরে 29 দিন, সর্বোচ্চ 30 দিন। এই 30 দিন আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ আগে আসবেন। আগামী জুমায় আপনাদেরকে যে দিক নির্দেশনা আমি এখান থেকে দিব শাবান মাসের আমল সম্পর্কে, প্রস্তুতি সম্পর্কে, আমরা যদি ওই প্রস্তুতিগুলো, ওই আমলগুলো আল্লাহ রাসূলে যদি আমরা ঠিকমতো আদায় করতে পারি ইনশাআল্লাহ রমাদান শুরু হবে, শেষ হয়ে যাবে, সমস্ত ইবাদত বন্দেগী করব, কিন্তু কোনো কষ্ট অনুভব হবে না ইনশাআল্লাহ। এই জন্য শাবানের করণীয় সম্পর্কে, প্রস্তুতি সম্পর্কে যে সমস্ত কথা এই মিম্বার থেকে আসবে, আমরা আল্লাহ রাসূলের উম্মত হিসেবে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে রমাদানের সমস্ত অফার যেন আমরা সহজে পেতে পারি, এই জন্য এই প্রস্তুতিগুলো গ্রহণ করবো তো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ